সাতক্ষীরা এলজিডি কর্মকর্তাদের আগ্রাসনে প্রায় 2.5 কোটি টাকার 2টা প্রকল্পের কাজ না করে টাকা ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা এলজিডির সাবেক নির্বাহী প্রকৌশলী সুজায়েত হোসেন, শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন ও সাবেক উপসহকারী প্রকৌশলী শহীদুল ইসলামের বিরুদ্ধে। অফিস সূত্রে জানা যায়, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পে 2020 সালের জুনে 2,36,00,000 টাকার চুক্তি মূল্যে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার চিংড়াখালী ও ফুলতলা 2টি প্রকল্পে প্রায় 2 কিলোমিটার রাস্তা পাকাকরণের কার্যাদেশ দেওয়া হয়। কোস্টাল ডেভেলপমেন্ট কর্পোরেশন ঠিকাদারি প্রতিষ্ঠানকে ভাড়া করে 2021 সালের মে ও জুনে প্রকল্প দুইটির কাজ সমাপ্তির মেয়াদকাল উল্লেখ করা হয়, কিন্তু ঠিকাদার সময়মতো কাজ না করে ফেলে রাখে প্রায় 4 বছর। অতঃপর 2022-23 অর্থবছরের জুনে সাবেক এলজিডি নির্বাহী প্রকৌশলী সুজায়েত হোসেন, শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন ও সাবেক উপসহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম জুন ক্লোজিংয়ে প্রকল্প দুইটির ফাইনাল বিল উত্তোলন করেন। উত্তোলিত অর্থ হজম করার লক্ষ্যে সুকৌশলে চক্রটি ঠিকাদারকে কাজ সমাপ্তির প্রত্যয়ন দিয়েছে। এছাড়া তারা প্রকল্প দুইটিতে 25 থেকে 26 লাখ টাকা রেখে দিয়েছে। বাস্তবে রাস্তা পাকা না হলেও কর্মকর্তাদের পকেটে পাকা হয়েছে। এর ফলে বিপাকে পড়ছে অত্র এলাকার কয়েক লাখ মানুষ। স্থানীয় সরকার প্রকৌশল এলজিডির প্রধান প্রকৌশলী আলী আক্তার হোসেন এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে ও এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।